সবজি দিয়েছে, ডাল দিয়েছে। বন্ধুরা আমরা কিন্তু একটা দেখো এই জায়গায় সব জায়গাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, হালকা হালকা একটা পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু ওটা কাঞ্চনজঙ্ঘা নয়। কাঞ্চনজঙ্ঘা থেকে দূর দূরান্ত পর্যন্ত কিছু বোঝাই যাচ্ছে না, রেলিংয়ে ভালো করে দেখা যায়। দেখা যাক গ্যাংটক যাবো যখন তখন কিছু পাই কিনা। সব ওয়েদারের জন্য, সব দোষ ওয়েদারে। এবার জাস্ট রাস্তাটা একবার দেখো কতটা সুন্দর, একদম চারিদিকে গাছপালা রয়েছে, আর দেখতে পাচ্ছ কতটা হাইটে রয়েছে। এই কিন্তু নিচের রাস্তা, তারপরেই কিন্তু এই রাস্তাটা, মানে কতটা হাইট গেইন করছে তোমরা বুঝতে পারছো আশা করি। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু বেশ ভালো মতো খাড়াই রয়েছে। আর এই গাড়িটা যাচ্ছে তোমরা দেখতে পাবে যে কতটা হাইটে কিন্তু একে টানতে হচ্ছে। আর যখনই এইরকম সুন্দর একটা ভিউ দেখতে পাই না, সমস্তটা মনে হয় একদম সাকসেসফুল হয়েছে। বন্ধুরা আমরা কিন্তু অ্যাট লাস্ট চলে এসেছি রোপওয়ের কাছে। তোমরা হয়তো পেছনে দেখতে হবে এই জায়গাটা, এটা কিন্তু ওপারের নয়। আমরা ছিলাম ওইদিকে পাহাড়ে, কিন্তু এখন আমরা এই পাহাড়টাই চলে এসেছি, মানে স্কাই ওয়াকের কাছে অ্যাট লাস্ট। বন্ধুরা অ্যাট লাস্ট চলে এসেছি স্কাই ওয়াক। এই রয়েছে স্কাই ওয়াক, আর স্কাই ওয়াকের ঠিক উল্টো দিকেই এই একটা দোকান রয়েছে, স্কাই ওয়াক রেস্টুরেন্ট, দাওয়াত, জিনা, হোয়াট এভার তোমরা তোমাদের মতো করে নিয়েছো। এদিকে একটা রোপওয়ে রয়েছে, তো এই রেস্টুরেন্টটাতে আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো চলো ভেতরে যাবো। এটা রয়েছে বাইরের রেস্টুরেন্টের ভিউ। মোটামুটি খুব একটা বেশি রেস্টুরেন্ট নেই, দুটোই রেস্টুরেন্ট দেখলাম, আর হয়তো আরও উপরে আছে। আপাতত তোমরা খাই, তারপরে স্কাই ওয়াক যাবো। তো এখান থেকে নিয়ে নিলাম ভেজ থালি, 2 রকমের সবজি দিয়েছে, ডাল দিয়েছে, দই দিয়েছে, রাইস দিয়েছে, পাঁপড় দিয়েছে, স্যালাড দিয়েছে, আর নিয়েছি মোমো, চিকেন মোমো এলে দেখা। তো ভেজ থালিটার দাম রয়েছে 150 টাকা দেখতে পেলে। এবার রাইস মেবি রিপিটেড হলে বলেছে, আর চিকেন মোমো অর্ডার দিয়েছি 80 টাকায়, 8 পিস দেবে বলেছে। তো দেখি কেমন খেতে হয়। ছোটো প্লেটে আপাতত আসছে। This is the chicken momo. ছোটো ছোটো ডাম্পলিং টাইপের দেখতে, খেয়ে বলছিলাম। চাটনিটা দেখি, এখানে 3 রকমের চাটনি রয়েছে। একটু রেড চাটনিটা নিয়ে দেখি কেমন, সাইডে রাখলাম। চলো ট্রাই করি। মোমোটা তো বেশ জুসি রয়েছে, চিকেন রয়েছে, তো এই রেস্টুরেন্টে খেয়ে এখন বেরিয়েছি। তো বেসিক্যালি বলে দিই, খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো, তোমরা কিন্তু এখানে এসে অবশ্যই ট্রাই করো। এখানে মোমোটাও একদম জুসি মোমো, আর ভেজ রাইসটা একদম বাঙালিদের মতো, মানে দারুণ খেতে। এত কালকে যেটা খেয়েছি সেটা জাস্ট খেতে হয় খেয়েছি, তো আজ এটা সত্যিই ভালো লেগেছে, তোমাদের সেটা বলে দিলাম। যা দামটাও তো বলে দিয়েছি। স্কাই ওয়াকটা জাস্ট দেখে নাও, উল্টো দিকে এই রয়েছে 100 টাকা করে টিকিট এখানে। চলো যাওয়া যাক। তো প্রথমে এরকম সিঁড়ি থেকে ওপর উঠে যাবে। বন্ধুরা এই দিক দিয়ে কিন্তু স্কাই ওয়াকে যাওয়ার রাস্তা, আর এই জায়গাটা কিন্তু মনেস্ট্রি যাওয়ার। আর এখানটা করে মোটামুটি চেকিং করবে, জুতো খুলবে, আর এর ভেতরে চলে যাবে। এটাই হচ্ছে স্কাই ওয়াক। নিচেটা ভেবেছিলাম পাহাড় থাকবে, কিন্তু নিচেটা অ্যাকচুয়ালি সেরকম পাহাড় কিছু নেই, মানে ফাঁকা খাদ ঠাদ কিছু নয়। তো এটা বড়ই
সবাই এখানে বসে টসে পড়েছে, ফটো তুলছে, কিন্তু খুবই ভিড় স্কাই ওয়াকের ভেতরে। 110 आदमी मारा, बस ये भी टूटेगा, सब मरेगा हम लोग के साथ। আমরা এখন মনেস্ট্রির ভেতরে যাচ্ছি, ভালোই লাগছে, স্কাই ওয়াকে প্রচণ্ড পরিমাণ ভিড়। তো আমরা মনেস্ট্রির ভেতরে চলে যাচ্ছি এবং এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরটা দেখাতে পারবো না, এটা কিন্তু তোমাদের এসেই দেখতে হবে। আর যা অসাধারণ লাগছে তোমরা জাস্ট দেখো, দেখো জাস্ট উপর থেকে ভিউটা। আমরা কিন্তু এখন মনেস্ট্রির ওপরে রয়েছে, ওইদিকে প্যারাগ্লাইডিং হচ্ছে আর পুরো জায়গাটা ফগি ফগি হয়ে আছে। এখনই রোদ ছিল কিন্তু আবার বেশ ভালোই ফগি হয়ে গেছে। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি মনেস্ট্রির ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, এটা তো সাধারণত হয়। তো সেই জন্য আমি আপাতত ছাদে রয়েছে এবং ছাদ থেকে তোমাদের ভিউটা দেখালাম, জাস্ট অসাধারণ সুন্দর। আর দেখো পেছনে এই মনেস্ট্রি মানে রয়েছে যে সেই স্ট্যাচুটাও দেখা যাচ্ছে। আর এই ছাদ থেকে কিন্তু এরকম একটা ভিউ, মানে বলতে পারো সমস্ত পুরো উপরে একটা পাহাড় কিন্তু এই মনেস্ট্রিটা রয়েছে। তো দেখো চারপাশটা কতটা সুন্দর লাগছে। আর একটা বন্ধু তোমাদের সাজেস্ট করব, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, যে কোনো জায়গায় গেলে সেই জায়গাটা তাড়াহুড়ো করে সবসময় এক্সপ্লোর করতে হয়। এখানে যেমন অনেক কটা সাইট সিন আছে, সেগুলো হয়তো করলে অনেক তাড়াতাড়ি আমাদের সব কিছু করতে হতো, মানে তাড়াতাড়ি একটুখানি সময় করে ঘুরতে হতো। কিন্তু এই যে এখানে ট্রেকিং করে এলাম, এখানে জায়গাটাকে ফিল করছি, সেটা কিন্তু এক অসাধারণ অনুভূতি। তোমরা কিন্তু কেউ চাইলে এইরকমভাবেও ঘুরতে পারো একদম কম বাজেটে, যেহেতু তোমরা ট্রেকিং করছো, কোনো গাড়ির কস্ট নেই, যেহেতু কাছাকাছি রয়েছে, এই জিনিসটা তোমরা চাইলে করতে পারো। আর বিশেষ করে তোমরা যারা ট্রেকিং করতে চাও তারা কিন্তু এই ছোট ছোট ট্রেক থেকে শুরু করতে পারো। আমি তো ট্রেক করতে চাই, যার কারণে এইখান থেকেই আমি শুরু করছি বলতে পারো। এর আগেও টুকটাক করেছি, কিন্তু এটা বলতে পারো একদম একটা লংগেস্ট, মোটামুটি খুব দূরে নয়, হোমস্টে থেকে মোটামুটি ওই 1.5 কিলোমিটারের মতো। কিন্তু যেহেতু খাড়াই পথ, একটু কষ্ট হবে, একটু দমে প্রবলেম হবে। দমে প্রবলেম মানে একটু রেস্ট নিয়ে নিয়ে আসবে, ভালো লাগবে। আর যখন সুন্দর ভিউটা দেখবে তখন যা সব কষ্ট দূর হয়ে যাবে। তো তোমরাও দেখে নাও এই ভিউটা। এটা কিন্তু মনেস্ট্রির ব্যাক সাইডে এরকম ভিউ আছে। আরে বন্ধুরা, স্কাই ওয়াক থেকে নেমে এসেছি। আর তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিই, স্কাই ওয়াক কিন্তু সকাল 8টা থেকে 4:30 অবধি খোলা থাকে। আর যে মনেস্ট্রি থাকে সেটা কিন্তু 4টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো তোমরা চেষ্টা করবে 4টার মধ্যে চলে আসার। আর এখন আমি এনজয় করছি চা, সামনে যে ক্যাফেটা ছিল সেখান থেকে। এরপরে এই পাশে একটা ওল্ডেস্ট মনেস্ট্রি আছে, ওখানে তোমরা যেতে পারো চাইলে। তো এখান থেকে আমরা ডিটেলস হোমস্টের দিকেই যাবো, আবার ট্রেক করে। তোমাদের একটা প্রিমিয়াম কোয়ালিটির হোমস্টে বা হোটেলেরও খোঁজ দিয়ে দিই। দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি, মানে খুবই কটেজ টাইপের একটা রুম রয়েছে। এর ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো। যারা একটু প্রাইস নিয়ে সমস্যা নেই তারা কিন্তু এটা দেখতে পারো। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু প্যারাগ্লাইডিং হয়। তোমরা চাইলে হেলিপ্যাড গ্রাউন্ডের একটু নিচেই রয়েছে প্যারাগ্লাইডিং পয়েন্ট, তো সব ভালোভাবে দেখা যেত। তো একদম বরবাদ ওয়েদারের জন্য। এখানে কিন্তু হোমস্টে আছে, এটা হোমস্টে, এর সাথে ক্যাফেও রয়েছে। দেখো লেখা রয়েছে হোমস্টে, ক্যাফে, রুমস, বনফায়ার সব এখানে পেয়ে যাবে। এই হচ্ছে রোপওয়ের কাজ চলছে, দেখতে পাচ্ছ। আর হেলিপ্যাড গ্রাউন্ডের এখানেই হয়েছে, আর একটুখানি গেলেই হেলিপ্যাড গ্রাউন্ড। এখানে দেখতে পাচ্ছ রোপওয়ের কাজ চলছে, আর ওইদিকে রোপওয়ে। আর আমরা গিয়েছিলাম ওই পাহাড়টায়, অনেক দূরে। চলে এবার হোমস্টের দিকে যাওয়া যাক। তো আজকে ডিনার করতে এসেছি। ডিনারে রয়েছে সাদা ভাত, আলু ভাজা, চাটনি আর ডাল।
আর কি কি আসে তোমাদের দেখাচ্ছি। ততক্ষণ এটা দিয়ে খাওয়াটা স্টার্ট করি। আর একটা সবজি চলে এসেছে, আজকে করেছে কাবলি ছোলা, আলু আর সয়াবিনের একটা তরকারি। দেখা যাক একটা কেমন হয়। তো এখানে দিয়ে দিয়েছে ডিম পোচ। তোমরা চাইলে ডিম এর কারি নিতে পারো, আমাদের কারি দিচ্ছিলো কিন্তু আমরা পোচ বলেছি বলে। আর এরকম ডাবল ডিম করে এক একজনকে দেবে, বেশ ভালো খাবার দাবারের টেস্ট। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।